জানেন মমতা ব্যানার্জিকে, তারপরে চিঠি ডিজি পুলিশকে, তারপরে চিঠি অমিত শাহ পুলিশকে, অর্থাৎ কেন্দ্রের সরকারকে, সকলকে চিঠি দিয়েছিলেন, কেউ কিচ্ছু করেনি। তখন আমি মামলা করে আমি হাতে আমার পকেট থেকে একটা কাগজ বের করেছি, গতকালও দেখিয়েছি। এটা কি? এটা হচ্ছে আদালতের নির্দেশ। চাইলে আপনারা নিজেরা সবাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। WPA নাম্বার 14,527/2023 পঞ্চায়েত ভোটের বছরে এই মামলা করা। আদালতের নির্দেশে আদালত তার যে কোনো মানুষ কতটা সিকিউরিটি পাবে, তার কতটা থ্রেট পারসেপশন রয়েছে সেটা অ্যাসেস করে তার সিকিউরিটি প্রদান করে। প্রথমে আদালত প্রথম দিন যখন মামলা ওঠে তখন জিজ্ঞাসা করেন যিনি রাজ্যের সরকারের হয়ে, যিনি কেন্দ্রের সরকারের হয়ে অ্যাপিয়ার করেছিলেন যেসব আইনজীবীরা, তাদের জিজ্ঞাসা করেন যে বলো তোমাদের বিজেপির সব এমএলএ, 73 জন এমএলএ সেই সময় ছিলেন, সবাই সিকিউরিটি পায়, কেন্দ্রের সিকিউরিটি। রাজ্যের সমস্ত এমএলএ রাজ্যের সিকিউরিটি পায়। ও বাবা, দেখি শওকত মোল্লা সাহেব জেড সিকিউরিটি পায়। পাশের বাড়ির 6 জন লোক চেনে না, তার সে 60 জনকে নিয়ে ঘুরে বেড়ায়। তো জজ সাহেবকে এসব বলি, বলার পরে জজ সাহেব বলে যে তোমরা রিপোর্ট ফাইল করবে। রিপোর্ট ফাইল করে এই সিকিউরিটির নির্দেশ আদালত দেয়। এবং এই সিকিউরিটি কে প্রদান করেছে? না মমতা ব্যানার্জির পুলিশ, না অমিত শাহর পুলিশ, এই সিকিউরিটি দিয়েছে আদালত। ফলে পরিষ্কার কোন বেজাবে না। আপনাদের গতকাল আর একটা কথা বলে গেছে, বলেছে এই যে SIR হচ্ছে, এবারে সব থেকে বড় ইস্যু কি? SIR। আমি বলবো, ব্যাখ্যা করব। SIR এর গপ্প কি করেছে, গপ্প বলবো, মসজিদ কবরস্থানে কি করেছে। বলেছে SIR এর যখন মামলা হচ্ছিল নওশাদ সিদ্দিকী কোথায় ছিল, বলেছে তো? বলেছে। আচ্ছা, একজনকে বলেছিল না আমি জীবন্ত থাকা অবস্থায় SIR হবে না, কে বলেছিল? বেঁচে আছে না? তাহলে তুমি বেঁচে থাকলে আর SIR হলো, ব্যাপারটা কি? আচ্ছা, 2002 সালে, এখানে অনেক বয়স্ক লোক আছে, তুষারদা আছে, 2002 সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? বুদ্ধদেব ভট্টাচার্য। 2002 সালে আপনারা কেউ এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন? করেননি। 2002 সালে ভাঙড়ে কারোর নাম বাতিল হয়েছিল? হয়নি। তাহলে 2002 সালে তুষারদা নেতা, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, ভাঙড়ের কারোর নাম বাতিল হয়নি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কারোর নাম বাতিল হয়নি। আজকে 2026 সাল, সম্ভবত নওশাদ ভাইজান এসছে, আপনারা প্রত্যেকেই অত্যন্ত উদ্বেলিত। আপনাদের বিধায়ক এই নওশাদ ভাইজান আসাতে বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগতম। বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সাহেব, আপনাকে জানাই ওয়েলকাম। ভাইজান ওয়েলকাম। এই বাম সমর্থিত ইন্ডিয়ান সেকুলার ফান্ডের মনোনীত প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, আপনাকে জানাই স্বাগতম। ভাইজান ওয়েলকাম। ভাইজান স্বাগতম। তাই ভাইজান যেখানে, আরে ভাইজান যেখানে, আরে ভাইজান তুমি এগিয়ে চলো, আরে ভাইজান তুমি এগিয়ে চলো। তাই ভাইজানের সংগ্রাম, সংযুক্ত মোর্চার সংগ্রাম, ISF এর সংগ্রাম, এই সংযুক্ত মোর্চা দিচ্ছে ডাক সম্প্রীতি বজায় থাক। এই সংযুক্ত মোর্চা দিচ্ছে ডাক সম্প্রীতি বজায় থাক। আরে তাই তো বলিস সম্প্রীতির দুশ্মনেরা হুঁশিয়ার।
আরে সম্প্রীতির দুশ্মনেরা হুঁশিয়ার, আরে তাই তো বলি পরিবর্তনের পরিহাজ বাবার কোলে ছেলের লাশ এই তৃণমূল আর না। আরে পরিবর্তনের পরিহাজ বাবার কোলে ছেলের লাশ এই তৃণমূল আর না। আরে কাকে ভোট দিলে কাকা গ্যাসের দাম 1000 টাকা এই বিজেপি আর না। আরে আমাদের সংগ্রাম, আরে বাংলাবাসীর সংগ্রাম, আরে ভাঙড়বাসীর সংগ্রাম, আরে দিকে দিকে সংযুক্ত মোর্চার সংগ্রাম, আরে দিকে দিকে ভাইজানের সংগ্রাম। তাই ভাইজান তোমায় জানাই স্বাগতম, আরে ভাইজান তোমায় জানাই ওয়েলকাম। আরে তাই তো বলি শিরায় শিরায় রক্ত, আরে শিরায় শিরায় রক্ত, আরে লাগলে দেব রক্ত, আরে সেই রক্তের বন্যায়, সেই রক্তের বন্যায় আমাদের সংগ্রাম। আরে দিকে দিকে ভাইজানের সংগ্রাম, আরে দিকে দিকে সংযুক্ত মোর্চার সংগ্রাম, আরে দিকে দিকে ভাঙড়বাসীর সংগ্রাম। তাই ভাঙড়বাসী বলছে তাই ভাইজান তোমায় চাই, আরে মা বোনেরা বলছে তাই ভাইজান তোমায় চাই। তাই ভাইজান তোমায় জানাই স্বাগতম, আরে ভাইজান তোমায় জানাই ওয়েলকাম, আরে ভাইজান তোমায় জানাই স্বাগতম। अरे देखो देखो कौन आया, अरे देखो देखो कौन आया, আমাদের সংগ্রাম। ধন্যবাদ। আপনারা আগামী 29 তারিখ এই খাম চিহ্নে নওশাদ সিদ্দিকীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, কিন্তু বিষয়টা শুধু জয়যুক্তের না। আপনারা দেখেছেন গতকাল 1:30টার সময়, রাত্রে 1:30টার সময় আমাকে দেবজ্যোতি আজকে ফোন করেছিল শুভ, যে দাদা বিশ্বাস করবে না, রাত্রে 1:30টার সময় মা বোন ভাই সব এসে রাস্তায় দাঁড়িয়ে আছে। গোটা পশ্চিমবঙ্গকে আপনারা যখন এই নেতা দিয়েছেন, আপনাদের ভাঙড়বাসীর একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? দেখুন, ফার্স্ট পেজে 152টা কেন্দ্রে ভোট হয়ে গেছে, তৃণমূল হাফ হয়ে গেছে। আর সেকেন্ড পেজে কি হবে? তৃণমূল সাফ হয়ে যাবে। আপনাদের একটা দায়িত্ব আছে, কি এই ভোটে সব থেকে পপুলার লিডার কে? নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের দায়িত্ব কি? এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ভোটে জেতাবেন, ভাঙড় নাম্বার 1 হবে। হবে তো? হবে তো? হবে তো? দেখুন, যে কথা বলছিলাম গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেব তিনি বলে গেছেন, এক নিরাপত্তার কথা পরিষ্কার করে দিলাম কাগজ এনে, নিরাপত্তাকে দিয়েছে আদালত। দ্বিতীয় বলেছে এসআইআর হওয়ার সময় কোথায় ছিলে? এসআইআর হওয়ার সময় মামলাকারীর নাম নওশাদ সিদ্দিকী, মুস্তারি বানু, মমতা ব্যানার্জি ছিল না। 2002 সালে কারোর নাম কাটা যায়নি। এই লাল ঝান্ডার পার্টির মুখ্যমন্ত্রী ছিল। আজকে 2026 সাল। 2026 সালে এই পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে, কেরলেও এসআইআর হচ্ছে। কেরলে কোনো মুসলমানের নাম বাতিল হয়েছে? হয়নি। তাহলে তুমি পাড়ার বিডিও, ব্লকের বিডিও, সাব ডিভিশনের এসডিও, ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সব কর্মী তোমার, তারপরেও ওই রহিমা খাতুনদের, ওই সেলিম শেখদের নাম কি করে বাতিল হয়? তুমি চেয়েছো তাই নাম বাতিল হয়েছে। তুমি প্রথমে বলেছিলে এসআইআর হবে না, তারপরে সবাইকে দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করানোর আগে নিজে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছো।
তারপরে এই গোটা পশ্চিমবঙ্গে যদি দেখেছো যে এই মুস্তারি বানু নওশাদ সিদ্দিকীরা মামলা করে এই সকলের নাম তুলে নেবে, তখন তুমি এই মানুষগুলোকে বিপদে ফেলার জন্য তখন তুমি ড্রামা করতে গেছো কেন? তার কারণ জজদের সামনে দেখাতে গেছো রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশনের লড়াই চলছে, ওই করতে গিয়েই তো 700 বিচারক নিয়োগ হয়েছে, তার মধ্যে 200 বিচারক উড়িষ্যা ঝাড়খণ্ডের বিচারক বাংলার নাম বুঝবে না। এই করতে গিয়ে তো ফাঁসিয়েছে মমতা ব্যানার্জি, ওকে ফাঁসানো করিয়েছে কে? আরএসএস, ওকে ফাঁসানো করিয়েছে আরএসএস। দেখুন, আপনাদের মনে থাকবে যে ওয়াকফের সময় কি হয়েছিল। আজকে আপনার পাড়ার মসজিদ, কবরস্থান যখন দখল করার জন্য কেন্দ্রের সরকার তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসছে, তখন সর্বপ্রথম মামলা করতে কে বলেছিল? এই নওশাদ সিদ্দিকী। কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আমি, এই নওশাদ সিদ্দিকীর মামলা তিনি ফোন করে বললেন, দাদা সর্বনাশ হয়ে গেছে, দেখুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছে, আমাদের মসজিদ আমাদের কবরস্থান সব নিয়ে নেবে, তাহলে এই মসজিদ কবরস্থান বাঁচাতে চলুন দিল্লি। আপনারা সে জিনিস দেখেছেন তো? আজকে আপনাদের মাধ্যম দিয়ে, এই ক্যামেরার মাধ্যম দিয়ে অভিষেক বাবুকে একটা প্রশ্ন করে যেতে চাই। আপনি দুটো প্রশ্ন করেছেন, উত্তর পেয়ে গেছেন যে নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা দিয়েছে আদালত, এবং এসআইআর এ মমতা ব্যানার্জির আগে মামলা করেছে কে? নওশাদ সিদ্দিকী। শুধু তাই না, আমার মসজিদ, আমার কবরস্থান, আমার দাদর কবরস্থান, আমার দাদির কবরস্থান যেদিন দখল করতে এসেছিল, সেদিন তোমার পিসি কোথায় ছিল? সেদিন মামলা কে করেছিল? নওশাদ সিদ্দিকী। তোমার সেদিন মনে পড়েনি? উল্টে যখন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কনস্টিটিউশনাল ফোরাম ধর্মতলা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন শুরু করেছে, যখন দেখেছে মানুষ জাগছে তাদের মসজিদ তাদের কবরস্থান রক্ষা করার জন্য, তখন কি বলেছে? ভোট নিতে তখন কি বলেছে? যে তুমি আন্দোলন করতে দিল্লি যাও। আজকে ভোট চাইতে এসছে ভবানীপুর থেকে, কালীঘাট থেকে ভোট চাইতে এলে ওই তৃণমূলের প্রার্থীদের বলে দেবে ভোট চাইতে তোমরা দিল্লি যাও। ভাঙড়ে ভোট চাওয়া যাবে না। আমার দাদর কবর বাঁচাতে তুমি আসনি, আমার দাদর কবর বাঁচাতে নওশাদ সিদ্দিকীরা এসেছিল, আমার দাদর কবর বাঁচাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এসেছিল, আমার দাদর কবর বাঁচাতে যারা এসেছিল যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জেতাবো, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে জেতাবো, ক্যানিংয়ে আরাবুল সাহেবকে জেতাবো, দিয়ে আমার দাদর কবর রক্ষা করব, আমার পাড়ার মসজিদ রক্ষা করব। তুমি আমার কবর মসজিদ রক্ষার্থে আসনি, তাই তোমাকে একটিও ভোট না। দেখুন, ভোট শুধু কবর বা মসজিদ বাঁচানোর না, ভোট হচ্ছে কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা পাওয়া, শিক্ষান্তে প্রতিটি বাড়িতে একজন করে চাকরি পাওয়া, ভোট হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে কি হবে না। তাই আগামী দিনে কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা পেতে, শিক্ষান্তে প্রতিটি বাড়িতে একটি করে চাকরি পেতে এবং এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আপনারা আগামী 29 তারিখ খাম চিহ্নে ভোট দিন এবং এই বাম এবং আইএসএফ জোট ক্ষমতায় এলে কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা, শিক্ষান্তে প্রতিটি বাড়িতে একটি করে চাকরি, এবং এই গোটা পশ্চিমবঙ্গে কারোর হিম্মত হবে না একজন মুসলমানকে রোহিঙ্গা বলার, তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো, এই বলার যদি হিম্মত যদি না কাউকে তৈরি করে দিতে চান, তাহলে আগামী 29 তারিখ খাম চিহ্নে ভোট দিয়ে নওশাদ সিদ্দিকীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আর আপনাদের শেষে যে কথা বলে গেছি, দেখুন আমি এসছি কিন্তু ওই যাদবপুর কেন্দ্র থেকে, আমি কিন্তু আপনাদের কাছে এই প্রত্যাশা করি যে
আপনারা কিন্তু এমন লিডার তৈরি করেছেন যে আপনারা ভোট দিয়ে গোটা পশ্চিমবঙ্গ তাকে নয়নের মণি মনে করছে। এখন এই নয়নের মণিকে সর্বোচ্চ ভোটে জেতানোর দায়িত্ব কার? বাংলাদেশে জেতাবেন তো? সকলে ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ বিদ্যাস্বামী মহাশয়কে তার সংক্ষিপ্ত এবং সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার ভাইজান এসে গেছেন মঞ্চে, আপনারা দেখেছেন। ভাইজানকে বরণ করে নেব। ও